আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? সবাই আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দ্বিতীয় দিন, রয়েছে ইসলামিক আর্ট অফ মিউজিয়ামের ঠিক সামনে। দেখুন কত সুন্দর ভিউ এখানে। এই শিপগুলোকে তারা নিজেরাই নোংর করে রেখেছেন, তাদের ন্যাশনাল ঐতিহ্য। তারা আগে ফিশিং করতো, কাতারে বিভিন্ন সমুদ্রে তারা ফিশিং করতো। সেই ট্র্যাডিশনাল ঐতিহ্যটাকে তারা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর ঠিক এই পাশেই মানুষের হাঁটা চলার জন্য রাস্তা করে দেওয়া হয়েছে, এবং এই পাশটা হচ্ছে ইসলামিক আর্ট অফ মিউজিয়াম পার্ক। এখানে ফ্যামিলি মেম্বাররা সবসময় আসেন এবং তারা আড্ডা দেন, খাওয়া দাওয়া করেন, পিকনিক করেন। বন্ধুরা, এই জায়গাটাতে আসতে হলে আপনাকে অবশ্যই কর্নিশে আসতে হবে। ন্যাশনাল মিউজিয়ামের ঠিক সামনে ইসলামিক আর্ট অফ মিউজিয়াম, এটার সাথে পার্কিং রয়েছে। আর বিশেষ করে বিকেলবেলা আসলে সব সৌন্দর্যগুলো আপনি উপভোগ করতে পারবেন। বন্ধুরা, ইসলামিক আর্টের ঠিক পশ্চিম পাশে এখানে কৃত্রিমভাবে বালু ভরাট করে পাহাড়ের মতো বানানো হয়েছে। চলুন আপনাদেরকে নিয়ে দেখে আসি এখানে কী কী রয়েছে, আর ওইখান থেকে আমরা কি দেখতে পারবো, কী ধরনের ভিউ দেখতে পারবো আপনাদেরকেও দেখাবো। বন্ধুরা, এখানে আপনি ওঠার সময় দোহার মেইন যে সিটি, তার ভিউটা আপনি দেখতে পাবেন। ওকে, এই পাশটা রয়েছে কর্নিশ ন্যাশনাল মিউজিয়াম। তারপর হচ্ছে এই রাস্তাটা ডাইরেক্ট সিটি সেন্টারে গিয়ে শেষ হয়েছে। আর এদিকে হচ্ছে ওইটা কি প্যারল কাতার, না? প্যারল কাতার এরিয়া। দেখুন বিভিন্ন স্পিড বোট চলছে, জাহাজ চলছে, শিপ। বন্ধুরা, এখান থেকে ড্রোনা পুরা দোহার সম্পূর্ণ ভিউটা অ্যামেজিং। এখানে একটা রেস্টুরেন্টও রয়েছে। এটা হচ্ছে কি বলে এটাকে, না এটা হচ্ছে গ্যাস বেলুন। এটা হচ্ছে দোহাতে ঘোরার জন্য আর কি, এই বেলুনে মানুষ ঘুরতে পারে। ওয়াও, হোয়াট এ ভিউ। এখানে চলছে ঈদের আনন্দ পাকিস্তানিদের। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্লেসে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।